আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা শরীয়তপুর ট্যুরবাজ গ্রুপের সাথে রওনা হচ্ছি সুনামগঞ্জের উদ্দেশ্যে। তো আমরা সায়দাবাদ বাস টার্মিনাল চলে আসছি। এখান থেকে আমাদের বাস ছেড়ে যাবে সুনামগঞ্জের উদ্দেশ্যে। আমরা চারপাশ ঘুরতেছিলাম, এখনই আমাদের বাস ছেড়ে দিবে। অলরেডি আমাদের বাস ছেড়ে দিয়েছে। খুব ভোরে আমরা চলে আসলাম নেত্রকোনা। নেত্রকোনা থেকেই বোট চলে যাবে সুনামগঞ্জের উদ্দেশ্যে। আমরা বোটে উঠে গেলাম। আর বোটে ওঠার আগেই আপনাদেরকে বলে দিবে যে যারা কোনো খাবার নিতে চান, শুকনো খাবার এখান থেকে নিয়ে নেবেন। দীর্ঘ 5 ঘন্টা জার্নি, এর মধ্যে কোনো কেনাকাটা বা কোনো খাবার আপনি পাবেন না। সেক্ষেত্রে এই ঘাট থেকে খাবার কিনে নিতে হবে। আমাদের হাউস বোট অলরেডি ছেড়ে দিয়েছে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সকল অতিথিবৃন্দরা আছে। জাফর ইকবাল উনিও আছেন শরীয়তপুর ট্যুরবাস গ্রুপের সাথে। আমরা বোটের এই সকালের নাস্তা সেরে নিচ্ছি। আমাদের নাস্তায় ছিল বোনা খিচুড়ি আর ডিম। সবাই মোটামুটি ভাবে খাবার খেয়ে নিচ্ছে সকালবেলা। আর এখন আমরা ভ্রমণ শুরু করলাম টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। আর যেতে যেতে আপনারা লক্ষ্য করবেন দুই পাশে গাছ আর গাছ, মাঝখান দিয়ে ছুটে চলা বোটগুলি। খুব সুন্দর একটি দৃশ্য। তবে বলে রাখি, যাদের হাওর পছন্দ কিন্তু ভ্রমণের ক্ষেত্রে বোট পছন্দ না বা বোটে বসে থাকতে বিরক্ত, তাদের জন্য এই ট্যুরটা না। যারা এটা মেনটেন করে যেতে পারবে তাদের জন্যই হচ্ছে এই ট্যুরটা। খুব সুন্দর, আরামদায়ক হবে, খুব ইউনিক হবে। এখানে শরীয়তপুর ট্যুরবাস গ্রুপের অ্যাডমিন আছেন। তো আমরা খুব সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছি, যে দূর থেকেই দেখা যাচ্ছে সেই পাহাড় আর বোটগুলি সারি সারিবদ্ধভাবে হয়ে যাচ্ছে আমাদের হাওরের দিকে, অর্থাৎ সুনামগঞ্জের দিকে। দেখলে মনে হবে যে এটা একটা বিশাল নদী, কিন্তু না, এটা 3 মাস পরে হয়তো আবার জমি হয়ে যাবে। ধান চাষ করে, মানে চাষাবাদ জমি হয়ে যাবে। তো শরীয়তপুর ট্যুরবাস গ্রুপ শরীয়তপুরের জন্য খুব অন্যতম একটি টুরিস্ট। তো তাদের সাথে আপনারা ভ্রমণে যেতে পারেন। তাদের ভ্রমণ সার্ভিসও খুব সুন্দর, ভালো। খুব কেয়ার করে তারা গেস্টদেরকে, যেভাবে ভালো হয় সেদিকটাই তারা বিবেচনা করে। আর দেখতেই পাচ্ছেন সারিভাবে হাউসবোটগুলি একের পর এক সারিবদ্ধ হয়ে টাঙ্গুয়ার হাওয়ার উদ্দেশ্যে চলে যাচ্ছে। নদীর সৌন্দর্য এতটাই উপভোগ করবেন যে আপনার মনকে শীতল করে দিবে। দেখতেই পাচ্ছেন কি ঢেউ উঠে গেছে, এটা অথচ একটা হাওর, মনে হচ্ছে না যে একটা নদীর মতো। তো আমরা এখন টাঙ্গুয়ার হাওরে পৌঁছালাম। টাঙ্গুয়ার হাওরে অনেকেই লাফালাফি, গোসল করবে, সব কিছুই করবে। দেখতেই পাচ্ছেন সেই গাছ, যেই গাছগুলো সবচেয়ে বেশি জনপ্রিয়, ভাইরাল হয়েছে, যেখানে সবাই সাঁতার কাটে, গোসল করে। তো আমি খুবই দুঃখিত আমাদের গোসলের ভিডিও নিতে পারিনি, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল। আর বৃষ্টির কারণে ফোন বের করাটা একেবারে অসম্ভব হয়ে গিয়েছিল। তো সেক্ষেত্রে আমরা হাওড়ে গোসল করে ডুবাডুবি করে এখান থেকে আবার রওনা হব ট্রেকের ঘাটের উদ্দেশ্যে, একেবারে বাংলাদেশের শেষ সীমান্ত। তো আমাদের হাউসবোট অলরেডি ট্রেকের ঘাটের দিকে যাচ্ছে। আর যেতে যেতে আপনি এত সুন্দর ভিউ দেখতে পারবেন। পাহাড়ের উপরে মেঘ জমে আছে, খুব সুন্দর একটি ইউনিক। তো এখানে শরীয়তপুর ট্যুরবাস গ্রুপের অ্যাডমিন আছেন জয় খান। আর আমাদের আরও টুরিস্ট যারা আছেন সকলে আছেন।
মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা টেকের ঘাটের দিকে যাচ্ছি। একেবারে বাংলাদেশের শেষ সীমান্ত, এরপরে হচ্ছে ভারত। চারিদিক সবুজ পাহাড়, আর মাঝে মধ্যে এরকম প্রিমিয়াম হাউসবোট দেখতে পারবেন, মনে হবে একটি রেস্টুরেন্ট ভেসে আসছে জলের মাঝখান দিয়ে। আর ছোট ছোট নৌকা নদীতে বয়ে চলছে তার নিজ গতিতে। তবে টাঙ্গুয়ার হাওরে যারা যেতে চান তারা অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে, কারণ 5 ঘন্টা জার্নি, আপনাকে কোনো ব্রেক দিবে না, কিচ্ছু দিবে না, এই বোটের মধ্যেই কাটাতে হবে। তো আমরা বোট সিরিয়াল বাই সিরিয়াল চলে যাচ্ছে সেই টেকের ঘাটের দিকে, বাংলাদেশের শেষ সীমান্ত। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পাহাড়, সবুজে ঘেরা চারিদিক। আমরা অলরেডি টেকের ঘাটের কাছাকাছি চলে আসছি। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা টেকের ঘাটে নেমে যাব। দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর ভিউ, চারিদিক সবুজ মনোমুগ্ধকর, পাহাড়ের এক কোণে মেঘ জমে আছে। তো আমরা প্রায় ঘাটেই চলে আসছি, এখন আমাদের হাউস বোটটি ঘাটে ভিড়বে। আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করছি, যদিও ভিডিওটি স্কিপ করা হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন একটা ইন্ডিয়ার পাহাড়ে উঠতেছি, যদিও এখানে নিষেধাজ্ঞা আছে, কিন্তু আমরা নিষেধাজ্ঞা অতিক্রম করেই পাহাড়ে উঠেছিলাম। এটা সম্পূর্ণ ইন্ডিয়ান পাহাড়, এখানে ওঠা সম্পূর্ণ নিষিদ্ধ বা নিষেধাজ্ঞা রয়েছে টুরিস্টদের জন্য, তবু আমরা এটা উঠে গেছি। আর তবে বলবো যে কেউ না উঠতে এখানে। পাহাড়টা বেশ উঁচু ছিল, কিন্তু আমরা মূল পাহাড়ে ছিলাম না, পাহাড়ের কিনারেই ছিলাম। তো আমাদের শরীয়তপুর ট্যুর বাস গ্রুপের অ্যাডমিন যারা ছিলেন তারাও উঠে গেছেন অলরেডি। জয় খান আছে, তারপর জাফর ইকবাল উনিও আছেন। ওই নিচে হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে ইন্ডিয়া। ওই নিচে জায়গা হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে ইন্ডিয়া। আমরা এখন ইন্ডিয়াতে আছি, তবে এই রিস্ক কেউ নেবেন না। এখানে শরীয়তপুরের ট্যুর বাস গ্রুপের অ্যাডমিন, তারপরে হচ্ছে আমরা যারা ঘুরতে ছিলাম সবাই একসাথে ফ্রেমে। আর আমরা এখন আসছি বাংলার যে সুইজারল্যান্ড বলা হয়, সবচেয়ে সুন্দর এবং ইউনিক জায়গা হচ্ছে নীলাদ্রি লেক, বাংলার সুইজারল্যান্ড। তো আপনারা সবাই এখানে আসবেন। আর এর মাধ্যমে আমাদের আজকের ট্যুর এখানে শেষ হচ্ছে। ভালো থাকবেন সবাই।